সেভেন্থ পে কমিশনের কথা এর আগে একাধিকবার এই বঙ্গে যখন প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেছিলেন যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ৪৫ দিনের মধ্যে এই সেভেন্থ পে কমিশন কার্যকর করা হবে এবং সেই মতোই আমরা দেখতে পেলাম আজকে মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ সপ্তম বেতন কমিশন চালুর কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী এর আগেও বলেছিলেন যে ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হবে। প্রতিশ্রুতি মতো রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর ঘোষণা করা হলো এবং তাতে বেজায় খুশি সরকারি কর্মচারীরা। যে আলোচনা হলো আজকে যে সপ্তম পে কমিশন নিয়ে, সেটার ব্যাপারে কতটা খুশি আপনারা? রাজ্যের যে পে কমিশন চলছিল এবং কেন্দ্রের যেটা চলছে তার সাথে বিস্তর ফারাক আছে, সেই ফারাক মেটানোর জন্য আমরা দাবি করেছিলাম। এটাকে তারা লাগু করেছেন, আমরা খুশি এটা অত্যন্ত। কিন্তু বকেয়া ডিএ যে বিষয়টা, সেই বকেয়া ডিএর বিষয়টাকে তারা বলেছিলেন যে পরবর্তী ইয়েতে থাকবে, সেটা এখনো পর্যন্ত রাখা হয়নি। আমরা চাইবো যে এটাকে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে বকেয়া ডিএর যে বিষয়টা সেটাকে নিয়ে সরকার স্পষ্ট তাদের অবস্থান স্পষ্ট করুক। অবশ্যই আমাদের জন্য খুশির খবর, সপ্তম পে কমিশন এবং ডিএ, বকেয়া ডিএ এবং ডিএ সরকারি কেন্দ্রীয় সরকারের হারে ডিএ আমাদের যেটা আন্দোলন ছিল আজকে সেটাও যেমন সরকার দেবেন বলেছেন এবং সপ্তম পে কমিশন যেহেতু লাগু হয়েছে সেটা আমাদের কাছে খুবই খুশির খবর। এর প্রিভিয়াস সরকারের সঙ্গে আমাদের সঙ্গে যে ধরনের আচরণ করেছেন তাতে আমরা যথেষ্টই অসন্তুষ্ট ছিলাম, কিন্তু এই সরকারের কাছে আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং যাতে ওনারা আমাদের সঙ্গে চলেন আমরাও তাদের সঙ্গে চলব। রাজ্য সরকারের সপ্তম বেতন কমিশন ঘোষণার পর সরকারি কর্মচারীরা তারা কিন্তু আজকের অপেক্ষায় ছিলেন এবং তারা আজকের এই সিদ্ধান্তের পর কি বলছেন, তাদের বক্তব্য কি শোনাই। এতে আমরা খুবই খুশি। বিগত সরকার আমাদের পঞ্চমের পর থেকে দেয়নি, সপ্তম দিচ্ছে, আমরা খুবই আনন্দিত। আমরা কীভাবে ধন্যবাদ জানাবো বলার উপায় নেই। আমরা আর্থিকভাবে অনেকটা লুজার ছিলাম, সেটা উনি আমাদেরকে উন্নত করেছে। খুবই ভালো হয়েছে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, কেন আমরা অনেক পিছিয়ে ছিলাম এই রাজ্যে। নতুন সরকার এসে এটা করাতে মানে আমার মতন সরকারি কর্মচারী শিক্ষকরা সবাই খুশি। এই সপ্তম পে কমিশন পূর্বতন সরকারের অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দিতে পারেনি বা দেয়নি, তাদের ইচ্ছার উপর নির্ভর করেছে, তারা এখনো ঘোষণা করেনি। কিন্তু এই সরকার নতুন এসেই সপ্তম পে কমিশন তারা ঘোষণা করে দিল এবং শিক্ষক সহ সরকারি কর্মচারীরা আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এটার ফল ভোগ করবো। আর বকেয়া বিগত গভর্নমেন্টে যে 4% বাকি ছিল মানে দিয়েও দেয়নি, সেটার সঙ্গে উনি যদি আর কিছু দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পরিবারবর্গকে বাঁচা, তাহলে ভীষণ উপকৃত হব। তো আমরা যথেষ্ট খুশি। অনেকদিন ধরে আমাদের তো ইয়ের কর্মচারীরা বঞ্চিত হচ্ছিল, সেটা তো ইয়ে হচ্ছিল। এবার আমরা নিঃসন্দেহে আমরা খুশি যথেষ্ট আর কি, এটাই বলা। আর সরকার তো সবে গঠন হয়েছে, 14 দিন হয়েছে, আশা করছি এটা তো আমাদের পাওনা ছিল আগে মানে যে দরকার ছিল, কিন্তু ভাবেই এগুলো মানে এসে মানে এখন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে এসে আমাদেরকে এটা মানে আমাদের আর বলতে হয়নি, উনি যে রেখেছেন এই এখন কয়েকদিন মাত্র হলো, এটাতে আমরা খুব খুশি। খুব ভালো লাগলো, সরকার যেটা বলেছে সেটা করেছে। আপনার তো ডিমান্ড ছিল দীর্ঘদিনের, ডিমান্ড ছিল সরকারের জন্য। ভীষণ আনন্দিত। সরকারের দীর্ঘায়ু কামনা করি। এই সপ্তম কমিশন দিয়ে কর্মচারীদের যে সম্মান এই সরকার প্রদান করলো, তার জন্য আমরা অনেক সরকারের কাছে খুবই আনন্দের খবর। কেননা আমরা যারা কর্মচারীরা কেউই রাজনীতির সুবিধারে আবদ্ধ থাকতে চায় না। তারা তাদের যে কর্মের যে সম্মান, সেই সম্মান আশা করে এবং দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা বাস্তবায়িত, সত্যি খুব আনন্দের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।